নমস্কার সবাইকে, আমি হাজির হয়ে গেছি আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে শনিবার, এখন ঘড়িতে ওই 9:30 মতো বাজে। এখন থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা সবাই দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে না ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, একটু না অনেকটাই দেরি হয়ে গেছে। ওই প্রায় 7:45 বাজে তখন ঘুমটা ভেঙেছে। কি বলতো, বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে, তো ঘুমটা এত ভালো হয়েছে আমি বুঝতেই পারিনি কখন সকাল হয়ে গেছে। আর আজকে সোনার স্কুল ছুটি, অত তাড়াহুড়ো নেই, তাই ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে আর কোনো কাজ করিনি। তো উঠেই তারপরে বাসি কাজ সেরে স্নান করে পুজো দিতে বসেছি। তার মধ্যেই সোনা বলছে, মা আমার খিদে পেয়েছে, কিছু খাবো। বলছি কি খাবি বল। বলছে তাহলে আমি একটু চা বসাই, চা আর মুড়ি খাবো চানাচুর দিয়ে, আর দুধ চা খাবে বায়না ধরেছে। আমি বলছি ঠিক আছে, তাহলে আমি পুজোটা দিয়ে নিই, করবো তারপরে। না, ওর দেরি সইছে না, বলছে না তোমার করতে হবে না, আমিই বসাচ্ছি। তারপরে দেখতেই পেলে চা করে তারপরে আমাকে ডাকছে যে মা চাটা ঢেলে দাও। ও ঢালতে পারে না, আর এই প্রথম আজকে গ্যাসে ও চা করলো, না হলে সবসময় ইন্ডাকশানেই চা করে। আর চাটা এত ভালো করেছে, মানে সব কিছু দিয়েছে। আসলে কি বলতো, আমি যেহেতু রান্নাটা খুব ভালোবাসি, ও না আমার মতো হয়েছে। ও রান্নাটাও খুব ভালোবাসে আমার মতো, মানে রান্না করতে। ও যেই কিছুই রান্না করুক না কেন টুকটাক খুবই টেস্টি হয়। তো আজকে চাটাও খুব ভালো হয়েছে। চায়ে আবার এলাচ দিয়েছে, আবার আদা দিয়েছে, বেশ ভালো করেছে চা। যদিও মিষ্টিটা একটু বেশি হয়ে গেছে, আসলে বুঝতে পারিনি না যে মিষ্টিটা কতটা দেবে না দেবে। আর দুধ চায়ে দেখবে বেশি মিষ্টি হলে ভালো লাগে না খেতে, কোনো চায়ে বেশি মিষ্টি হলে ভালো লাগে না খেতে। তো যাই হোক, চাটা খেয়ে তারপরে এই যে জামা কাপড়, কিছু জামা কাপড় বারান্দায় রয়েছে, কিছু জামা কাপড় এই যে হ্যাঙ্গারে ঝুলিয়ে ঝুলিয়ে পাখার নিচে রেখেছিলাম। তো যেগুলো শুকিয়ে গেছে সেইগুলো হ্যাঙ্গার থেকে নামিয়ে তারপরে যেগুলো বারান্দায় রয়েছে সেইগুলো আবার হ্যাঙ্গারে ঝোলাবো, আর যেগুলো কেচে দিয়েছি বাথরুমে রয়েছে সেইগুলো আবার বারান্দায় মেলবো। তো মেলে ঠেলে আবার চলে এসেছি, রান্না করতে হবে। কি রান্না করব, আজকে তো শনিবার, নিরামিষ। আর এই নিরামিষের দিন আসলে না আমি টেনশনে পড়ে যাই যে কি রান্না করব। তো ফ্রিজ খুলে দেখি অনেক সবজি রয়েছে, তো মনে হলো যে অনেক দিন শুক্তো খাওয়া হয় না, আজকে একটু শুক্তো করি। সোনাকে জিজ্ঞাসা করলাম, সোনা শুক্তো করবো? বলে যে বড়ি দেবে তো, তাহলেই আমার হবে, বড়ি যদি দাও তাহলে শুক্তো করো। তো প্রথমে ভেবেছিলাম যে খিচুড়ি বানাবো, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, খিচুড়ি খেতে তো আমার ভীষণই ভালো লাগে। কিন্তু খিচুড়ি না ওই একবেলার জন্য ঠিক আছে, আবার না হলে রাতে আমাকে রান্না করতে হবে, কারণ একবেলার বেশি খিচুড়ি না ওরা খাবে না, সোনাও খাবে না, সোনার বাবাও খাবে না। যেহেতু সোনার বাবা আর সোনা একদমই খিচুড়ি পছন্দ করে না, তো একবেলা করলে কোনো রকমে খেয়ে নেবে, কিন্তু আবার রাতে আমার রান্না করতে হবে। তো সেই জন্য ভাবলাম খিচুড়ি করবোই না, তার থেকে বরং শুক্তোটাই করি। আর শুক্তোটা সোনাও খেতে ভালোবাসে, সোনার বাবাও খেতে ভালোবাসে, আমার আবার কোনো অসুবিধা নেই, আমার যে কোনো কিছু হলেই হলো। সেই জন্য শুক্তো রান্না করব। ফ্রিজ থেকে সবজি মোটামুটি বের করলাম। আর এই যে এই মুড়িগুলো না কালকে নিয়ে এসেছিলো, বললাম না চন্দন কালকে নিয়ে এসেছিলো, তো সেইগুলো না আর ভরে রাখা হয়নি ড্রামে। আসলে ড্রামটা না খুব একটা পরিষ্কার ছিল না, মানে পরিষ্কার বলতে ভেতরে পরিষ্কার ছিল, কিন্তু বাইরেটা না কেমন একটু ধুলো ধুলো পড়েছিল। তো কালকে রাত্রে আমি ওই মুড়ির ড্রামটাকে ভালো করে ধুয়ে শুকোতে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে। এখন মুড়িগুলো ভরে রাখলাম। আর এর আগের দিন হাট থেকেও আমরা 500 মতো মুড়ি নিয়ে এসেছিলাম, তো সেটাও ঢুকিয়ে রাখলাম। আর মুড়িটা না বেশ ভালো এয়ারটাইট, মানে ঢাকনা দিয়ে না রাখলে না মুড়িটা কেমন একটু নেতিয়ে যায়, তো সেই জন্য ভালো করে রাখতে হবে বলেই আর কি একটু ধীরে সুস্থে রেখেছি। তারপরে এই যে চায়ের বাসনগুলো ধুয়ে নিলাম, একটু একটু করে গুছিয়ে কাজ করলে ভালো হয়, তো সেই জন্য যে একটু একটু করে গুছিয়েই কাজ করছি। তো চায়ের বাসনটা ধুয়ে তারপর এই যে ভাতের চালটাও ধুয়ে রেখে দেবো। আর ভাতের চালটা না একটু বেশিক্ষণ আগে ধুয়ে রাখলে, ভিজিয়ে রাখলে ভাতটা বেশ সুন্দর ঝরঝরে হয়। মানে সময় যখন থাকে তখন করি, কিন্তু যখন সময় থাকে না তখন তো আর হয়ে ওঠে না। যেমন সকালে স্কুল যখন থাকে, তখন যেদিন খেয়ে যায়, তো সেই দিন তো তাড়াহুড়ো করে ভাতটা বসাতে হয়, সেই দিন আর ওই চাল ধুয়ে রাখার মানে সময় থাকে না আর কি, ভিজিয়ে রাখার। তো ওদিকে চাল ধুয়ে ভাতের জল চাপিয়ে রেখে, গ্যাসটা এখনও জ্বালাইনি যদিও, তো সবজিটা কেটে নিয়ে রান্নাটা আর কি বসিয়ে দেবো। তো বললামই তো যে শুক্তো রান্না করব। আর সবজি সেরকম শুক্তোর মতো নেই আবার আছে, যেমন কাঁচকলা আছে, তারপরে পেঁপে আছে, বেগুন আছে, উচ্ছে আছে, আলু আছে। তো মিষ্টি আলু নেই, তারপরে গিয়ে কি বলে সজনে ডাঁটা নেই, শিম নেই। তো কি বলো তো, যেমন সবজি দিয়েই তুমি রান্না করতে চাও না কেন তেমনই হবে, মানে তোমার ইচ্ছে মতো। যেহেতু আমি এটা অনুষ্ঠান বাড়ির তো আর না, আমরা ঘরে খাবো, তো যে কোনো সবজি দিয়ে করলেই হলো। পেঁপেটা অর্ধেক আগের দিন না মাছের ঝোলে দিয়েছিলাম আর অর্ধেক রেখে দিয়েছিলাম।
আর সবজিগুলো দেখছি ফ্রিজে রেখেছি প্লাস্টিকের মধ্যে করে, সবজিগুলো না কেমন পচে পচে যাচ্ছে। আসলে কি বলতো, ওই যে হাটের সবজি তো, আর হাটের সবজি যেহেতু খুব ফ্রেশ টাটকা হয়, তো সেই সবজিটা না ফ্রিজে মানে ওর মধ্যে কোনো ওষুধপত্র বা কোনো কিছু মেশানো থাকে না। অনেক সময় থাকে না যে সবজির মধ্যে মানে কি বলবো কেমিক্যাল মেশানো থাকে, কিন্তু হাটের সবজিতে কেমিক্যাল ওই ধরনের কিছু মেশানো মনে হয় থাকে না, না হলে এত তাড়াতাড়ি পচে না। দেখবে কেমিক্যাল যদি মেশানো থাকে তাহলে কিন্তু পচে না খুব তাড়াতাড়ি, আর যদি একদম মানে ফ্রেশ থাকে সেই জিনিসটা কিন্তু খুব তাড়াতাড়ি পচে যায়। তো ফ্রিজে দেখছি উচ্ছেগুলো, তারপরে কারকোলগুলো, উচ্ছে তো একদম কয়েকটা উচ্ছে একদমই পচে গেছে, আর কারকোলের গায়ে কেমন ছিট পড়েছিল, তো সেগুলো আবার আমি বের করে ভালো করে মুছে আবার হচ্ছে রেখে দিলাম। আর প্লাস্টিকের মধ্যে ভরে সবজি রাখলেই ঘেমে না ভেতরটা, ওই জন্য আরও বেশি পচে যায়, পুরো একদম জল হয়ে যায় আর পচে যায়। তো পেঁপেটা আবার ওই লঙ্কার ঝুড়ির মধ্যে রেখেছিলাম, পেঁপেটা কিন্তু বেশ সুন্দর রয়েছে। সব সবজি দেখলেই কেটে নিয়েছি, একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি। মিষ্টি আলুটাই শুধু নেই, আর সজনে ডাঁটা হলে ভালো লাগে, মিষ্টি আলু না হলেও হয়, কিন্তু সজনে ডাঁটাটা হলে বেশ ভালো লাগে। তো তবুও ওই আলু, বেগুন, উচ্ছে, কাঁচকলা, পেঁপে আর না একটা কারকোল দিয়ে দিলাম, মানে দুটো কারকোল আর কি দিয়েছি, রয়েছে যখন সবজি দিয়ে দিলাম, খেতে খারাপ লাগবে না। তো ওদিকে হচ্ছে তেল দেখি সর্ষের তেল শেষ হয়ে গেছে, তো সর্ষের তেলটা একটু ঢেলে নিলাম। আর শুক্তোটা তো সর্ষের তেলেই ভালো লাগে, জানোই তো তোমরা, সর্ষের তেলেই মানে শুক্তোর একটা যে গন্ধ ঘ্রাণ, ওইটা সর্ষের তেল ছাড়া কিন্তু আসে না। ওইদিকে এখন আমি হচ্ছে একে একে সব সবজিগুলো ভেজে নেব। আর জানো তো রান্না করতে আমার বেশ ভালোই লাগে, কিন্তু একটু ভয় লাগছে, শুক্তোটা না সেরকমভাবে আমি করিনি, মানে বিয়ের পরে ওই গুনে ধরো 2বার কি 3বার আর কি করেছি। তো দেখা যাক কতটা কি হয় না হয়, সবই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখো উচ্ছেগুলো বেশ একটু লাল করে ভেজে নিলাম। লাল করে উচ্ছেটা ভেজে নিলে কি হবে, উচ্ছের যে একটা তেতো ভাব থাকে সেটা থাকবে না। উচ্ছে আর বেগুনটাই একটু ভেজে নেব, মানে আলাদা করে ভেজে নেব। দেখো বেগুনটাও কি সুন্দর লাল করে ভেজেছি, খুব ভাজবো না, মানে ওপরটা একদম হবে লাল হবে, কিন্তু ভেতরটা যেন খুব একটা সেদ্ধ না হয়ে যায়, তাহলে না ওই যে শুক্তোর রান্না করার সময় একদম গলে যাবে। আর শুক্তোর সবজিগুলো গলে গেলে না, মানে যেটাকে বলছি আমি, সেদ্ধ হবে কিন্তু একদম গলে যাবে না, তাহলে ভালো লাগবে না গলে গেলে। তো এই যে বড়ি দিয়ে দিলাম, আর ওই যে তোমাদের আগেই বললাম না যে সোনা বলেছে অনেক বড়ি দেবে তাহলে আমার ভালো লাগে খেতে, ও এত ভালোবাসে বড়ি খেতে। আর এটা কিন্তু কেনা বড়িটাই বেশি ভালো লাগে, বাড়ির বড়িও ভালো লাগে, কিন্তু এই যে কেনা বড়ি, মানে যেই বড়িটা আমরা আনি না দোকান থেকে, এই বড়িটা খেতে এত যে স্বাদ। তো সেই জন্য সোনাকে আমি বলেছিলাম যে দোকান থেকে কিনে নিয়ে আয় বড়ি, বাড়িতে রয়েছে আমি যেগুলো বানিয়েছিলাম সেগুলো রয়েছে, সেগুলোও ভালো লাগে খেতে, তবে এইটা বেশি ভালো লাগে খেতে। তো বড়িটা ভেজে তুলে নিয়ে তারপরে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম ফোড়নে। এখানে রাঁধুনিও দেওয়া যেত, কিন্তু রাঁধুনি আমার কাছে না নেই, 5 ফোড়নটাই রয়েছে। তো 5 ফোড়ন আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, একটু আদা ফোড়ন দিতে চেয়েছিলাম কিন্তু না ভুলে গেছি আদা ফোড়ন দিতে। আর ওইদিকে তো দেখতেই পেলে একটু কালো সর্ষে, একটু সাদা সর্ষে আর একটু পোস্ত আমি হচ্ছে পেস্ট করে নিয়েছি। আজকে একটু মানে স্পাইসি করেই রান্না করব, স্পাইসি ঠিক না, মানে একটু মশলাপাতি দিয়ে বেশ একটু অনুষ্ঠান বাড়ির মতোই রান্না করব। শুক্তোতে তো মশলা কিছুই লাগে না, তবু ওই যে সর্ষে, তারপরে পোস্ত, তারপরে হচ্ছে দুধ, এইসব দিয়ে আর কি করব, যাতে মানে ওই রকম একটা স্বাদ আসে। দেখো অনুষ্ঠান বাড়ির মতো অত তো ভালো পারবো না আমি, তবুও চেষ্টা করি বাড়িতে যতটা আর কি ভালো করা যায়। অবশ্য রান্নাটা আমার বেশ ভালোই লাগে, আসলে খেতে ভালোবাসি না, সেই জন্য রান্না করতেও ভালোবাসি। আর যদিও মাছ মাংসটা মানে আমিষ জিনিসটা বেশি ভালো আমি পারি রান্না করতে, নিরামিষ জিনিসটা অতটাও আমার ভালো হয় না, তবু আজকে শুক্তোটা কিন্তু খুব মানে টেস্ট হয়েছে। ওই যে মন দিয়ে যদি কোনো কাজই তুমি করো কি না, সেই কাজটা মানে তোমার পারফেক্ট হবেই হবে, মানে 100% না হোক 99% বা 90% তোমার হবেই। কি বলতো, কদিন ধরে যা মানে খুব চাপে ছিলাম, মানে এক তো শারীরিক চাপ, মানে শরীরটা খারাপ ছিল, আর এক মানসিক চাপ। দেখো সব কিছু তো আর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যায় না, খুবই মানসিক চাপে ছিলাম। ভগবানের আশীর্বাদে, মা কালীর আশীর্বাদে শরীর মন এখন অনেকটাই ভালো আছে আমাদের। তো ওই যে ঈশ্বর যে সৎ মানুষের সাথে সবসময় বিরাজমান, তার প্রমাণ কিন্তু আমরা আবারও পেলাম, জানো তো। কথা বলতে বলতে দেখো এদিকে আমার কিন্তু শুক্তোটা একদমই রেডি হয়ে গেছে। তো দুধ দিয়ে দিলাম, তারপরে হচ্ছে দিয়ে দিলাম একটু ঘি, আর হচ্ছে ভাজা মশলা ছিল একটা বাড়িতে, তো সেই মশলাটাই দিয়ে একটু সর্ষের তেল দিলাম, দিয়ে আর কি শুক্তোটা একটু ঢেকে রাখলাম।
তাহলে আর কি শুক্তোর মধ্যে যা কিছু দিলাম মানে লাস্টে ওই মশলাটা, ঘি, সর্ষের তেলের গন্ধটা একদম সুন্দরভাবে মিশে যাবে। আর এইদিকে এই যে ভাতের জলটা আর কি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছিলাম, তারপরে এই যে চালটা যে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে, তো সেটাই আর কি দিয়ে দিলাম। ওদিকে ভাতটা হোক, আর এদিকে এই যে দেখো শুক্তোর ফাইনাল লুক, কি সুন্দর লাগছে না দেখতে। বিশ্বাস করো খেতেও এত ভালো হয়েছে, আমি বিশ্বাসই করতে পারছি না নিজেকে যে আমার হাতের শুক্তো এত ভালো হয়েছে। কি বলো তো, ওই যে বললাম মনটা খুব ভালো আছে, শরীরটাও খুব ভালো আছে, সেই জন্যই বোধহয় এত ভালো হয়েছে। মন দিয়ে কাজ করলে সব কাজ তো ভালো হয়ই জানো। তো শুক্তোটা নামিয়ে নিয়ে এখানে আমি হচ্ছে উচ্ছে আলুটা বসিয়ে দিলাম, উচ্ছে আলু ভাজা করব। বললাম না যে উচ্ছেগুলো কেমন বাজে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তো সেইগুলোই ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি, যেগুলো ফেলে দেওয়ার ফেলে দিয়ে, আর একটু আলুও কুচিয়ে নিয়েছি। তো ওইদিকে এগুলো বসিয়ে দিয়ে তো আমি ভাবলাম যে একটু কাকিমাদের একটু শুক্তো দিয়ে আসি। কী বলো তো, একটু না নতুনত্ব কিছু রান্না করলে না ইচ্ছে হয় মা বাবা শ্বশুর শাশুড়িকে দিতে। মা বাবা তো কাছে নেই, আর আমার শ্বশুর শাশুড়ি তো আমাদেরকে মানে কি বলবো পাত্তাই দেয় না। তো সেই জন্য না কিছু যদি নতুন কিছু রান্না করি বা কিছু করি, তো আমি কাকু কাকিমাকে না দিয়ে আসি, যে ওনারা যখন খেয়ে বলেন না যে কি ভালো হয়েছে, কি ভালো হয়েছে, তখন যে মনের মধ্যে কি শান্তি পাই। এর আগে একদিন তালের বড়া দিয়েছি আমি, মানে তালের বড়া করেছিলাম, তারপরে হচ্ছে ওই যে মালপোয়া করেছিলাম না, সেই দিনও দিয়েছিলাম। বিশ্বাস করো আমার অতটাও ভালো লাগেনি, মানে তালের বড়াগুলো শক্ত হয়ে গেছিলো, তো অতটাও ভালো হয়নি, কিন্তু এত সুন্দরভাবে ওনারা বলেন না যে কি সুন্দর হয়েছে, কি ভালো হয়েছে, তখন না মনটা একদম ভরে যায়, মনে হয় কি না আবারও একটু কিছু দিয়ে আসি। তো ওখানে কাকিমাদের দিতে গিয়ে তো গল্প আর শেষ হয় না, এদিকে আমার ভাত বসানো রয়েছে, তারপরে হচ্ছে উচ্ছে আলু বসানো রয়েছে। তো তারপরে আমি বলে চলে এসেছি। কি বলো তো, ওনারা বয়স্ক মানুষ, তো ওনারাও চায় যে কেউ গল্প করুক, ওনাদেরও একটু সঙ্গী দরকার। তো মাঝে মাঝে যাই, গিয়ে গল্প করি। তো আমি বলে আসলাম যে কাকিমা পরে আসবো, আমার তো রান্না শেষ হয়নি, আসলে আপনারা যদি খেয়ে নেন ওই জন্য আমি দিতে আসলাম। তো দিয়ে ঠিয়ে ঘরে এসে দেখি উচ্ছে ভাজাটাও প্রায় হয়ে গেছে, তো ভাতও হয়ে গেছিলো। ভাতটা নামিয়ে নিয়ে এখন এই যে রান্নাঘরটা এখন একটু পরিষ্কার করে নিলাম আর কি। আর এই যে কড়াইটাও মেজে নিলাম। আর কড়াইটা না আমি সবসময় গরম কড়াই মাজি, তাহলে না কড়াই মাজার সময় খুব একটা পরিশ্রম দিতে হয় না, হালকা হাতে মানে আলতো হাতে একদম একটুখানি কসবাইট দিয়ে ঘষে নিলেই একদম কড়াইটা পুরো ঝকঝকে হয়ে যায়। তো সব কিছু মোটামুটি একদম কমপ্লিট। এখন এই যে বোতলগুলো সোনাই ভরে রেখেছে, স্নান করতে যাওয়ার আগে ওই বলল যে মা আমি বোতলগুলো ভরে রাখি, তুমি রান্না করছো। আমি বলছি ঠিক আছে বাবা, তোমার তো মাঝে মাঝে সুবুদ্ধি গজায়, মাঝে মাঝে তো আবার কুবুদ্ধিতে মানে কি করবে না করবে দিশে পাও না। তো ওদিকে আমি বোতলগুলো ফ্রিজে রেখে দিলাম, রাখার এখন দরকারও ছিল না, কিন্তু ফ্রিজে না রাখলে না বোতলগুলো ছড়িয়ে ছিটিয়ে এদিকে ওদিকে গড়াগড়ি খায়, তো সেই জন্য রেখে দিলাম। কারণ দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, তো ঠান্ডা জল সেরকমভাবে খাওয়া হচ্ছে না। আর ঠান্ডা জল তো আমি সেই যে মানে এই লাস্ট যে কানে ব্যথা, সেই ব্যথার পর থেকে আমি আর ঠান্ডা জল ছুঁয়েও দেখি না। এই মাঝে মাঝে সোনার বাবাই খায়, আর সোনা একটু আধটু খায়, সোনাকেও খুব একটা খেতে দেই না, আমি দেখলে তো বকা দিই। কারণ ওই যে সোনার কদিন আগে দেখতেই পেয়েছিলে টনসিল ফুলেছিল, তো সেই জন্য ওকেও আমি খুব একটা ঠান্ডা জল খেতে দিই না। তো এখন কাজবাজ হয়ে গেছে, কি করব, বসে রয়েছি। আর আজকে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে গেছে, শুক্তো রান্নায় তো কোনো ঝামেলা নেই না, একদম তাড়াতাড়ি হয়ে যায় আর কি সুস্বাদু হয়, তো সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে। আর হচ্ছে খাওয়ার সময় একটা পাঁপড় টাপড় কিছু একটা ভেজে নেবো, হয়ে যাবে। তো জামা কাপড়গুলো যেই কটা এই যে শুকিয়েছিল সেই কটা আমি ভাঁজ করে রাখলাম, কারণ বসে থাকলে তো বসেই থাকলাম, তো কাজগুলো করে এগিয়ে রাখলে ভালো হয়। তো তারপরে সোনা বললো মা খিদে পেয়েছে, তো চন্দন এখনও আজকে আসেনি, আর বাইরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে কন্টিনিউ, থামার কোনো সিন নেই। তো বললাম চল আমরা তাহলে খেয়ে নিই। ভাত বেড়েছি আর তখনই চন্দন চলে এসেছি, তো এসে এই শুক্তো দেখে তো খুব খুশি হয়েছে, খেলেও ছেলের থেকে একটা বড়ি। তো বন্ধুরা চলো আমরা এখন খাওয়া দাওয়া করি, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। চলো ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।